আপনি দেখবেন আমাদের ঢাকার মানুষেরা বেশিরভাগই আমরা কিন্তু আপনার কসমোপলিটন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু আমরা অভ্যস্ত নেই। আমরা আমাদের একটা সেই গ্রাম্য ব্যাপার স্যাপার আমাদের মধ্যে থেকেই গেছে প্রায় সকলের মধ্যে। একেবারে পুরো ঢাকা নগরের নাগরিক হওয়ার মতো আমরা সবাই হয়ে উঠতে পারিনি। আপনি দেখবেন খুব মজার ব্যাপার আছে এখানে, আমি খুব খোলামেলা কথা বলছি আর কি। আমি যখন ঢাকা শহরে গাড়ি চালাই বা আমার ড্রাইভার যখন গাড়ি চালায়, তখন সে সুযোগ পেয়ে ফাঁকফুক দিয়ে যায়, সমস্ত নিয়ম ভঙ্গ করে দিয়ে। যেই ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই চলছে। এখন কি ইদানিংকালে একটা বিরাট উন্নতি হচ্ছে, কিন্তু সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করছে সবাই, তাই না? কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সে নিয়ম ভঙ্গ করে, তাই না? ওটা ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনার একটা সচেতনতা, এই যে বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা গড়ে ওঠে। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং শাসক মহোদয় তিনি যদি মনে করেন যদি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতে বহু কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, ওয়াসা, বিদ্যুৎ, এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে, না হলে হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে, ঠিক সেই সময় রাস্তা কাটা শুরু হয়, ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে যে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেভাবেই হয়। বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আজকে আমাদের কমোডর সাহেব যে পেপার প্রেজেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে যে অন্তত চিন্তা ভাবনাগুলো হচ্ছে। সবার আগে এই চিন্তাটা আমরা করতে চাই। আমরা আমার প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম যে আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। আপনারা দেখেছেন যে উনি নিজে ঘুরে বেড়াচ্ছেন। আমিও কিন্তু এক সময় খুব ছোট্ট একটা আপনার মফস্বল শহরের, তখন বলতো চেয়ারম্যান, তখন মেয়র বলা শুরু হয়নি, মেয়র তো অনেক এলিভেটেড পোস্ট, তো আমি চেয়ারম্যান ছিলাম। আমার আবার পারিবারিকভাবে আমরা চেয়ারম্যানই করেছি। আমার বাবা ছিলেন প্রায় 25 বছর ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান, আমি ছিলাম তখন 3 বছর, বায়াত ছিল আমাদের 3 বছর, আমার ছোট ভাই করেছে আবার 5 বছর। তো আমাদের একটা ধারণা আছে আপনার পৌরসভা সম্পর্কে। আমার বাবাকে দেখতাম সকালবেলা, আমাদের ছোট, ঘুম থেকে উঠেই উনি ফলে নামাজ পড়ে উনি বেরিয়ে যেতেন। কোথায় যাচ্ছেন দেখতেন তিনি ড্রেন দেখছেন, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আপনার ক্লিনার্স যারা তারা ক্লিন করছে কিনা রাস্তা। ওইটা থেকে আমিও আপনার একই কাজ করেছি। আমার পরবর্তীতে আমার ছোট ভাইকে দেখেছি যে রাস্তা পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে। এখন কিন্তু সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত রই যে আমার ময়লাকে আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা এখন আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না, আমি দেখবো যে কোথায় বিন আছে সেখানে গিয়ে আমি বিনটা ধরার চেষ্টা করব। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমার আপনাদের এই এলাকাতে আপনার সৌভাগ্যবান, সমস্ত সচ্ছল লোকদের বাস, বেশিরভাগ বনানী, গুলিস্তান, গুলশান, বাড়িধারা, এমনকি আপনার নতুন নতুন যে বসুন্ধরা, নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার সচ্ছল মানুষদের বাস। আপনাদের জন্য অনেক সহজ যদি আপনারা একটু, আমরা যদি একটু সহজ মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি,
একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে আমি এর আগেও বলেছিলাম, আমার কাছে মনে হয় যেটা যে আমরা যে প্রাইমারি স্কুলগুলোতে, আমরা কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের মধ্যে এই ধারণাগুলো সৃষ্টি করতে পারি যে আমাকে পরিষ্কার রাখতে হবে আমার শহর, আমার জায়গা, আমি যে স্কুলে থাকি সেটাকে, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা।